এক্সেলারেটর লুজ, ব্রেক পেডালে পাও, ক্লাস করো, ব্রেকটা ছাড়ি দাও, 3 নম্বর গ্যাপ দাও, ক্লাস করো, 3 নম্বর হয়েছে, ব্রেকে পাও রাখো, ক্লাস করো, ক্লাস করা আছে। আচ্ছা, এবার 1 নম্বর গিয়ার শিফট করছি, একটু আগে যে টান দিছো না, ওইভাবে টান দাও, অল্প একটু এক্সেলারেটর ধরো, ক্লাসটা একটু লুজ, আর একটু লুজ, বুঝা গেছে? সুন্দর। শোল কি খিঁচে রাখছো? আচ্ছা, 2 নম্বর গিয়ার লাগাও, আগে এক্সেলারেটর ছাড়ো, ক্লাস, তারপর গিয়ার শিফট, ক্লাস লুজ দাও, আস্তে করে ক্লাসটা লুজ দাও। আজকে কয়দিন হয়েছে ড্রাইভিং শিখতেছো? 15 দিন হবে। 15 দিন, মাশাআল্লাহ। ওর নাম কি? সারিন না। আচ্ছা আচ্ছা, আমরা এখন আছি কালিয়াপাড়া বাজার, আমরা যাচ্ছি চাঁদপুরের দিকে। ক্লাস করো তো, ক্লাসটা ছেড়ে দাও। বুঝছো কিছু? জি। কেন ক্লাস করা হয়েছে, বা ক্লাস করা হয়েছে। অথবা ব্রেক করা কেন হয়েছে? সামনে যান। সামনে একজন লোক ছিল, জি। যার কারণে নাকি? আচ্ছা, হালকা এক্সেলারেটর ধরো, ধরছো? জি। কয় নাম্বার গিয়ারে আছে? এখন আছে 2। 2-এ। 3 নম্বর গিয়ার শিফট করো, ক্লাস লুজ দাও, হালকা আবার এক্সেলারেটর ধরো। ভয় লাগতেছে? ভয় অথবা আতঙ্ক থাকলে ড্রাইভিং করা যাবে না। নির্দ্বিধায় নির্ভয়ে ড্রাইভিং করতে হবে, মনে থাকবে। বড় গাড়িগুলো দেখলে ভয় লাগে? হ্যাঁ, লাগে তো, মুসকে হাসি হইতেছে, লাগতেছে। কোনো ভয় অথবা আতঙ্ক নিয়ে ড্রাইভিং করা যাবে না। শুধু বুঝতে হবে ওই গাড়িকে, মানে সামনে যে গাড়িগুলা, কোন গাড়ি আমার সাথে কোন ধরনের আচরণ করবে, ওই জিনিসটা বুঝতে হবে। আর ওই জিনিসটা বুঝলে ড্রাইভিং সহজ হবে। যেমন এই অটো, ওই সামনে আছে কি মোটরসাইকেল, তারপরে পিছনে আছে সিএনজি। বোবা মানুষের সাথে কখনো কথা বলছো? হাতের ইশারায় বলা হয়নি, ঠিক? আমরা প্রতিনিয়ত বোবা মানুষের সাথে কথা বলি। গাড়ি কি আমাদের সাথে ডাকাডাকি করে বলে যে আমরা ডাইনে যাব বামে যাব? বলে না। এক্সেলারেটর লুজ, শরীর পুরা নরম মুলাম থাকবো। হ্যাঁ, আমরা কিভাবে বুঝি যে গাড়িটা কি করতে চায়? ইশারায় বুঝি। হ্যাঁ, ক্লাস করো, ব্রেকে পাওয়ানো। আর এখন আমরা আছি দোয়াবাঙ্গা, সারাস্তি গেট, দোয়াবাঙ্গা। আচ্ছা, ব্রেক ছাড়িয়ে দাও, আবার অল্প একটু এক্সেলারেটর ধরো, ধরো, আস্তে আস্তে ক্লাস লুজ দাও। ক্লাস লুজ হয় না, হয়েছে? আচ্ছা, ক্লাসটা লুজ দিতে একটু লেট হয়েছে, আবার ক্লাস করো।